যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না, আল্লাহর শিখানো ছোট্ট একটি আমল যদি আপনি করতে পারেন, আপনি টাকার উপরে ঘুমাতে পারবেন। যদি আপনি টাকার উপরে ঘুমাতে চান, অভাব অনটন একেবারে দূর করতে চান, ধনী হতে চান, আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ গায়বী রিজিক পাঠাক, ধন সম্পদ পাঠাক, যদি চান তাহলে অবশ্যই আল্লাহর শিখানো এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এত ধন সম্পদ দিবে, আপনি রাখার মতো জায়গা পাবেন না। এবং এই ছোট দোয়াটি আপনি ওযু না থাকলেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার রিজিকের মধ্যে খুব কষ্ট পাচ্ছেন, রিজিকের মধ্যে সমস্যা, তাহলে অবশ্যই এই ছোট আল্লাহর শেখানো ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ নিজেই ওয়াদা করে বলেছেন আপনাকে ধনী বানাবেন, আপনি টাকার উপরে ঘুমাতে পারবেন, আপনার কোনোদিনও টাকা পয়সার অভাব হবে না। তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনে বুঝে জেনে আপনি এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ। এই একটি দোয়া, একটি আমলই যথেষ্ট আপনার সমস্ত পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক আমল করেছেন, তারপরেও অভাব অনটন দূর হয় না। আপনার পরিবার সংসারের মধ্যে সব সময় অভাব অনটন লেগেই থাকে, অনেক বেশি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন টাকা পয়সার জন্যে। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই ছোট দোয়াটি, ছোট আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে এই ছোট দোয়াটির কথা। তাফসিরে কুরতুবী, এই তাফসিরের কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি সুন্দর করে এই আমলটির কথা বলে দিয়েছেন। এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, যতক্ষণ পৃথিবীর মধ্যে আছেন ততক্ষণ কিন্তু টাকা পয়সার প্রয়োজন আছে, ধন সম্পদের প্রয়োজন আছে। অনেক মানুষ আছে বলে আমরা টাকা পয়সা আল্লাহর কাছে চাই না, দুনিয়ার মধ্যে কষ্টে জীবন যাপন কাটাতে চাই। আপনার টাকা পয়সা না থাকলে কি খাবেন, কি পরবেন, গরিব অসহায়দেরকে কি দিবেন, মসজিদ মাদ্রাসার মধ্যে কি দিবেন, আল্লাহর পথে কি খরচ করবেন, মক্কা মদিনায় কিভাবে যাবেন, মসজিদ মাদ্রাসা কিভাবে বানাবেন? অবশ্যই টাকা পয়সারও প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, আল্লাহর নবীজি যখনই আল্লাহর কাছে হাত উঠাতো মুনাজাতের মধ্যে তিনি তখনই পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী হে আপনি বলুন, ও আমাদের রব, ও আমাদের রব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়াকে, এই জীবনকে, দুনিয়াকে সুন্দর করে দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতকেও সুন্দর করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে দুনিয়া সুন্দরের প্রয়োজন আছে, পর্দা পশিদা সুন্দর বাড়িটার প্রয়োজন আছে, টাকা পয়সারও প্রয়োজন আছে। টাকা পয়সা ছাড়া দুনিয়া সুন্দর করা যায় না, তাই টাকা পয়সারও প্রয়োজন আছে। তবে আল্লাহকে ভুলে গেলে চলবে না। টাকা পয়সা হলে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, তাহলে আল্লাহর নৈকট্য আপনি অর্জন করতে পারবেন। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকতো আর সে ব্যক্তি মারা যেত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ানোর সময় খাটিয়ানের সামনে গিয়ে, লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে সবাইকে বলতো, এই ব্যক্তি থেকে, মৃত ব্যক্তি থেকে কোনো মানুষ টাকা পয়সা পাইবা কিনা, সে কারো কাছ থেকে টাকা পয়সা আনছিল কিনা। যদি কেউ বলতো ইয়া রাসূলুল্লাহ, ওর কাছে আমি টাকা পাও না, টাকা পাবো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তিনার উত্তরসূরিরা, ওয়ারিসরা কোথায়? ছেলে মেয়েরা, নায়নাত কুররা, ভাই ব্রাদাররা কোথায়? তার ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ তোমরা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীজি জানাজার নামাজ পড়াবো না। ওই ঋণ পরিশোধ করলে তারপরে জানাজার নামাজ পড়তেন, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দরিদ্রতা যদি কোনো মানুষ হতো তাকে আমি হত্যা করে ফেলতাম। দরিদ্রতা এত একটি কঠিন জিনিস। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, দরিদ্রতা দূর করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন একটি আমলের কথা বলে দিয়েছেন। আমি বলবো আপনাদেরকে এক্ষুনি আমলটির কথা। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন সুন্দর করে, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমি খুব অভাব অনটনের মধ্যে আছি, অভাব অনটনের কারণে খুবই কষ্ট পাচ্ছি, অনেক চেষ্টা করার পরেও অভাব অনটন দূর হয় না, আমি খুব বিপদের মধ্যে আছি, আমাকে আপনি সহজ একটি আমলের কথা বলে দিন, যাতে করে আমি গায়বী রিজিক পেতে পারি, আল্লাহর তরফ থেকে রিজিক পেতে পারি, আর আল্লাহ অতি দ্রুত আমার অভাব অনটনগুলোকে দূর করে দেয়। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন একটি আমলের কথা বলে দিলেন, এই ছোট্ট দোয়াটার কথা। একটু পরে আরেকজন ব্যক্তি এসে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে বলল, হুজুর, আমার ছেলে মেয়ে নাই, খুব সমস্যার মধ্যে আছি, আল্লাহর কাছে দোয়া করি সব সময়, আল্লাহ দেয় না, আচ্ছা কোন আমলটা করতে পারি, কোন আমল করলে আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিবে, বলে দিন আপনি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আমলটার কথাই বলে দিয়েছেন, এই দোয়াটার কথাই বলে দিয়েছেন, এই দোয়াটাই পড়ো। একটু পরে আরেকজন ব্যক্তি আসলো, এসে বলল, হুজুর, আমার ফসল আদি নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ বৃষ্টি দিচ্ছে না, আমি কোন আমল করতে পারি, কোন আমল করলে আল্লাহ বৃষ্টি দিবে, আমাকে বলে দিন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি এই দোয়াটি পড়ো। একই দোয়া দিলেন। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সামনে যেই ব্যক্তিগুলো বসা ছিল, ওই লোকগুলো বলল, হুজুর, বুঝলাম না কোনো কিছু। প্রথম ব্যক্তি এসে বলল, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমরা অভাব অনটনের কারণে কষ্ট পাচ্ছি, আমাদেরকে আমল শিখিয়ে দিন, আপনি কোন আমল আমরা করব। একটা দোয়ার কথা বলে দিলেন। দ্বিতীয় ব্যক্তি এসে বলল, তাদের ছেলে মেয়ে হয় না, ছেলে সন্তান নাই, আপনি এই আমলের কথাই বলে দিলেন। তৃতীয় ব্যক্তি এসে বলল, বৃষ্টি হচ্ছে না, ফসলাদি নষ্ট হয়ে যাচ্ছে, আপনি এই দোয়ার কথাই বলে দিয়েছেন কেন? তখন হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি দেখো নাই, এটা আল্লাহর শিখানো দোয়া। আল্লাহ বলেছেন যখন যা প্রয়োজন তাই দিবে। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
এই ছোট আমলটি করতে পারলে আল্লাহ আসমান থেকে রিজিক দিবে, রহমতের রিজিক, এবং রহমতের বৃষ্টি দিবে। আল্লাহু আকবার। আসমান থেকে রহমতের বৃষ্টি দিবে, জমিনের মধ্যে ফসলাদি সুন্দর হবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিউ, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। যে ব্যক্তি টাকা পয়সার জন্য এসেছে, অভাব অনটন দূর করার জন্য, আল্লাহ বলেছেন এই জিকির করলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিউ, আল্লাহ তাআলা ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। ওয়াবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আর যে ব্যক্তি এসেছিল ছেলে মেয়ে হয় না, তার ছেলে মেয়ে আল্লাহ দিবে। এই আমলটি করলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, যা প্রয়োজন তাই চাও আমার কাছে এই দোয়া পড়ে। এখন বলে দিচ্ছি আপনাদেরকে সেই দোয়াটা কি, আর সেই দোয়াটাই হচ্ছে এই ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি এই ইস্তিগফারটা এতটুকু পর্যন্ত পাঠ করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ ধনী বানাবে, আল্লাহ আপনাকে গায়েবী ধন সম্পদ দেবে। নবীজি বলেছেন আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, জীবনে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। এমন জায়গা থেকে যে আল্লাহ আপনাকে রিজিক পাঠাবে, আপনার অভাব অনটন থাকবেই না। আপনাদের ছেলে মেয়ে যাদের নাই ছেলে মেয়ে দিবে, যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখবে, বিপদ আপদ থেকে রক্ষা করবে আল্লাহ তাআলা। এই জন্যে আপনি ইস্তিগফারের আমলটা সব সময় করবেন। ওযু থাকলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওযু না থাকলেও পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই কোনো সময় আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাঁটতে হাঁটতে পড়বেন আস্তাগফিরুল্লাহ, বসে বসে পড়বেন আস্তাগফিরুল্লাহ, কাজ করেছেন হাতে আপনি জবানে পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবং মহিলা মা বোনেরা ঘর ঝাড়ু দিচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যত বেশি পাঠ করবেন আল্লাহ তত বেশি বিপদ আপদ দূর করবে, রহমত নাজিল করবে। তাহলে মহিলা মা ও বোনেরা জানতে পারলেন, বুঝতে পারলেন ভাই বোনেরা, আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা ওযু না থাকলেও সমস্যা নেই। মহিলা মা বোনেরা যখন মাসিক পিরিয়ড অবস্থায় থাকেন তখনও আপনারা এই আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করলে আপনার কোনো গুনাহই থাকবে না। আল্লাহ বলেছে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। তাই চলুন আমরা কয়েকটি বার সহি শুদ্ধভাবে এই ছোট দোয়াটি পাঠ করছি, আপনিও পড়ুন। আস্তাগফিরুল্লাহ, পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারাই এই আমলটি করেছে, এই ইস্তিগফারটি পড়েছে, ছোট দোয়াটি পড়েছে, আস্তাগফিরুল্লাহ পড়েছে, আল্লাহ তাদেরকে রিজিক দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তাই অবশ্যই আপনি আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে ধনী বানাক, আপনার অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিক, রিজিক দিয়ে ভরপুর করে দিক।
আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, গরিব অসহায়দেরকে দান করার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।